নীতিগতভাবে করা গ্রহ এইটা যেটা বলছেন, আমি যে জায়গায় আমাকে নিয়োগ দান করা হয়েছে সেই জায়গায় দায়িত্ব পালন করার পাশাপাশি আমি আমার জনগণের খেদমত করতে আইনগত কোনো বাধা নেই। আমি মাধবপুর এবং সুন্দরগড়ের জনগণের সাথে আমি যেভাবে অতীতে আমার যেভাবে সম্পর্ক ছিল, আমি ভবিষ্যতে একইভাবে আমার প্রিয় জনসাধারণের সাথে একইভাবে আমি এই সম্পর্ক অব্যাহত রাখব। এবং আমি বিশ্বাস করি আমার জায়গা থেকে আমার বিন্দুতম যদি কোনো সুযোগ থাকে, আমি জনগণের যদি কোনো উপকার করার সুযোগ আমি পাই, যে কোনো অবস্থায় আমি যদি সুযোগ পাই, আমি আমার জনগণের সাথে আমি সেই সম্পর্ক ইনশাআল্লাহ বহাল রাখবো। এবং আমি যে বিষয়টি আমি অত্যন্ত গভীরভাবে আমি অনুভব করি, সেটা হচ্ছে যে মাধবপুর এবং সোনারগঞ্জের আপামর জনসাধারণ আমাকে তারা স্নেহ করেন, ভালোবাসেন, এবং আমিও একইভাবে আমার মাধবপুর সোনারগঞ্জের প্রত্যেকটি মানুষকে আমি সমভাবে ভালোবাসি, তাদেরকে পছন্দ করি, এবং সঙ্গত কারণে আমি তাদের বিপদ আপদ, সুখে এবং দুঃখে সব কিছুতে আমি পূর্বের নেই আগের মতোই আমি তাদের সাথে সম্পৃক্ত থাকতে চাই। ধন্যবাদ 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 আপনাকে। আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি জোনারগঞ্জ প্রবাসীর পক্ষ থেকে। থ্যাংক ইউ। আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। একটা প্রশ্ন হলো, আপনি তো ঈদের পরে আসছেন, বার্তা আছে কিনা? আমি সোনারগঞ্জ এবং মাধবপুরের বিশেষ করে আমি আমার দলীয় নেতা কর্মীদেরকে অনুরোধ জানাবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2/3 মেজরিটি নিয়ে সরকার গঠন করেছে। আমাদের প্রিয় নেতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি জাতির কাছে একটি প্রতিশ্রুতি দিয়ে আসছেন, দেশ পরিবর্তনের একটি অঙ্গীকার নিয়ে সরকার গঠন করেছে। তার এই অঙ্গীকার, তার এই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য তিনি একামতেই এই কাজ সফল হতে পারবেন না যদি আমরা তাকে সাহায্য না করি। সেই কারণে আমি আমার প্রত্যেকটি প্রিয় নেতৃবৃন্দদেরকে আমি অনুরোধ জানাবো, আমাদের কারণে আমাদের সরকারের, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভাবমূর্তি যাতে কিছুতেই বিনষ্ট না হয়। আমরা আমাদের কাজে, আমাদের কর্মে, সব কিছুতে আমরা যেন আমাদের সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয়, এইভাবে যেন আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করি, সামাজিক কর্মকাণ্ড যাতে আমরা পরিচালনা করি। বিশেষ করে আমরা যে কোনো অন্যায়, দুর্নীতি, এগুলোর ব্যাপারে আমরা শক্ত হাতে এগুলো আমরা দমন করতে চাই। আমাদের মধ্যে কোনো চাঁদাবাজ থাকবে না, আমাদের মধ্যে কোনো দুর্নীতিবাজ থাকবে না, আমাদের মধ্যে কোনো চোর থাকবে না, কোনো ডাকাত থাকবে না। সেইভাবেই আমরা আমাদের এই দলটাকে আমরা পুনর্গঠন করতে চাই। আমরা আমাদের সরকারকে এইভাবে আমরা সমর্থন জুগিয়ে এই সরকারের পূর্ণ মেয়াদ আমরা অতিক্রম করতে চাই। আমরা মনে করি যে বাংলাদেশে একটি অভূতপূর্ব সুযোগ এসছে, যে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাত ধরেই আমাদের বাংলাদেশ আবার পুনর্গঠিত হবে এবং আমরা একটি উন্নত সমাজ ব্যবস্থা, উন্নত রাষ্ট্র কায়েম করতে আমরা ইনশাআল্লাহ সক্ষম হব। সেই কারণে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেক নেতা কর্মীর দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ।